আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও টিউটোরিয়াল কবিতার মাধ্যমে শিখি প্রিপোজিশন পার্ট 6 অন বা উপর এ গিয়ে গতি হলে শেষ হয় অন টু সাথে বা দ্বারা বোঝাতে উইথ হয় দিক বোঝাতে টু আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা নিচের এই রুলসটা আগে প্রথম খেয়াল করব কোনো কিছুর উপরে গতি অবস্থায় পড়লে বা অবতরণ করলে অন টু ব্যবহৃত হয় একটু বুঝতে হবে যেমন কামাল জাম্পড অন টু দ্য ম্যাট কামাল অন্য কোথা থেকে মাদুরটির উপর জাম্প করে পড়েছে আই স্টেপড অন টু দ্য প্ল্যাটফর্ম এটা দ্বারা আমরা বুঝতেছি আমি ট্রেনে ছিলাম ট্রেন থেকে প্ল্যাটফর্মে আমি কেবল নেমেছি আমি কোনো কিছুর উপর থেকে আরেকটা অবস্থানে এসে নেমেছি দ্য বেবি ইজ ট্রাইং টু ক্লাইম্ব অন টু দ্য চেয়ার চেয়ারের উপরে বাচ্চাটি ওঠার চেষ্টা করছে আমরা আশা করি বুঝতে পেরেছি সাথে বা দ্বারা বোঝাতে উইথ হয় দিক বোঝাতে টু আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এখানে সাথে হি লিভস উইথ মাই ফ্রেন্ড সে আমার বন্ধুর সাথে বাস করে জেনি ওয়ালস টু স্কুল উইথ হার ব্রাদার জেনি তার ভাইয়ের সাথে খেয়াল করলে একটু বুঝতে পারবো সাথে যখন বোঝাবে তখন হলো উইথ আর দ্বারা বা কোনো কিছু দিয়ে বা কোনো কিছু দ্বারা যদি কোনো কিছু করা হয় যেমন দ্য স্নেকস আর স্কিল্ড উইথ দ্য স্টিক দ্য স্নেকস আর স্কিল্ড বাই রানা এখানে বাই এবং উইথ কেন হয়েছে আমরা এখনই বুঝবো বা বোঝার চেষ্টা করব আমরা নিচে খেয়াল করি কোনো উপকরণ বা বস্তু অর্থাৎ যেটির দ্বারা কার্য সম্পাদন করা হয় সেটির পূর্বে উইথ বসে আর কাজটির ব্যক্তির দ্বারা হলে বাই বসে যদি কোনো কাজ যেমন এখানে সাপটি যখন লাঠি দ্বারা মারা হয়েছে তখন উইথ হয়েছে এবং সাপটি যখন কোনো মানুষের দ্বারা মারা হয়েছে তখন বাই বুঝিয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি বস্তুর দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তখন সেটা উইথ ব্যক্তির দ্বারা কোনো কাজ সম্পাদন হলে তখন সেটা বাই হবে দিক বোঝাতে টু দিক কোনো গন্তব্যের দিকে যেমন মিতু রিটার্নড টু হার ফ্ল্যাট দিস ট্রেন রানস ফ্রম রংপুর টু ঢাকা রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছে মাই ফ্রেন্ড ওয়েন টু লন্ডন কোনো গন্তব্যে চলার গতি বোঝাতে টু বসে আমি কোনো গন্তব্যে যাব সেটা চলমান অবস্থা যাব সেটা বোঝাতে টু বসে আশা করি আমরা বুঝতে পেরেছি কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় থ্রো এ পাশ থেকে ও পাশে যেতে হয় অ্যাক্রস প্রিপোজিশন শিখলে নেই কোনো লস থ্রো কোনো কিছুর মধ্যে দিয়ে বাধা থাকলে একটু খেয়াল করে আমরা বুঝতে পারবো করিম ওয়াকড থ্রু দ্য ফরেস্ট দে আর ওয়াকিং থ্রু দ্য ফিল্ড উই ড্রভ থ্রু দ্য টানেল এখানে ফরেস্টের মধ্যে বাধা থাকতে পারে ফিল্ডের মধ্যে বাধা থাকতে পারে টানেলের মধ্যে বাধা থাকতে পারে এজন্য থ্রু ব্যবহৃত হয় কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করে যাওয়ার গতি বোঝাতে থ্রু ব্যবহৃত হয় কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করে যাওয়ার গতি বোঝাতে থ্রু ব্যবহৃত হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার অ্যাক্রস এ পাশ থেকে অপর পাশে বা এক পাশ থেকে অপর পাশে বাধা না থাকলে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি করিম ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার দ্য ক্যাট ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট ড্রাইভার্স ড্রোভ অ্যাক্রস দ্য ডিজার্ট এখানে খেয়াল করি রিভারের মধ্যে কোনো বাধা থাকবে না স্ট্রিট বা বড় হাইওয়ের মধ্যেও কোনো বাধা থাকে না ডিজার্ট বা মরুভূমির মধ্যেও তেমন কোনো বাধা নাই এজন্য এপাশ থেকে ওপাশে যখন যাওয়া বোঝাবে তখন অ্যাক্রস ব্যবহৃত হয় আমরা এই রুলসটা একটু খেয়াল করি অ্যাক্রস দিয়ে মাঠ নদী রাস্তা ইত্যাদির একদিক থেকে অন্য দিকে যাওয়া বোঝায় আশা করি আমরা বুঝতে পেরেছি এর বোঝাতে অফ হয় প্রিপোজিশনকে আজ করেছি জয় যখন এর বোঝাবে যেমন দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ যখন এর কথাটা বলবে তখন অফ ব্যবহৃত হয় দ্য লাস্ট সিন অফ দ্য মুভি আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা এখন কবিতাটি পড়ব অন বা উপরে গিয়ে গতি হলে শেষ হয় অন টু সাথে বা দ্বারে বোঝাতে উইথ হয় দিক বোঝাতে টু কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় থ্রো এ পাশ থেকে ও পাশে যেতে হয় অ্যাক্রস প্রিপোজিশন শিখলে নেই কোনো লস এর বোঝাতে অফ হয় প্রিপোজিশনকে আজ করেছি জয় আর আমি এখানে একটু বলে নিচ্ছি এখানে আমরা এই টিউটোরিয়ালের উপর ছোট একটা এক্সামের ব্যবস্থা করেছি আশা করি এক্সামটা দিলে আপনারই উপকার হবে ভিডিও কমেন্টসে এক্সামটা দিলে আপনি দিতে পারেন আপনার বেনিফিটের জন্য
আর যারা অলরেডি পার্ট 5 এর এক্সাম দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে পার্ট 5 এর রেজাল্টটা দেওয়া আছে, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। আর আমার প্রিপোজিশন নিয়ে যতগুলো ভিডিও এখানে আপলোড করা আছে আমার চ্যানেলে, আমি আশা করব আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো আপনারা লাইক করবেন, এবং এই ভিডিওগুলোর জন্য আমি এমডি তানভীরুল হক স্যারের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, এবং তার লেখা বই যেগুলো আমাকে হেল্প করেছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।